বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম র এগুলো পরিপূর্ণ গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত। কোনো সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো। আপনি ছেড়ে দিন তাদেরকে, খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকুক, অতি সত্বর তারা জেনে নেবে। আমি কোনো জনপদ ধ্বংস করিনি, কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল। কোনো সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের আগ্রে যায় না এবং পাশ্চাত্যও থাকে না। তারা বলল, হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন নাজিল হয়েছে, আপনি তো একজন উন্মাদ। যদি আপনি সত্যবাদী হন তবে আমাদের কাছে ফেরেশতাদেরকে আনেন না কেন? আমি ফেরেশতাদেরকে একমাত্র ফায়সালার জন্য নাজিল করি, তখন তাদেরকে অবকাশ দেওয়া হবে না। আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। আমি আপনার পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসুল প্রেরণ করেছি। ওদের কাছে এমন কোনো রসুল আসেননি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকেনি। এমনইভাবে আমি এই ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দিই। ওরা এর প্রতি বিশ্বাস করবে না। পূর্ববর্তীদের এমন রীতি চলে আসছে। যদি আমি ওদের সামনে আকাশের কোনো দরজাও খুলে দেই আর তাতে ওরা দিনভর আরোহণ করতে থাকে, তবু ওরা একই কথা বলবে যে আমাদের দৃষ্টির বিভ্রাট ঘটানো হয়েছে, যে না, বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি। নিশ্চয়ই আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকের জন্য সুশোভিত করে দিয়েছি। আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি, কিন্তু যে চুরি করে শুনে পালায় তার পাশ্চাদাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড। আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি। আমি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্য যাদের অন্নদাতা তোমরা নও। আমার কাছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার রয়েছে, আমি নির্দিষ্ট পরিমাণেই তা অবতরণ করি। আমি বৃষ্টি গর্ভে বায়ু পরিচালনা করি, অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই। বস্তুত তোমাদের কাছে এর ভাণ্ডার নেই। আমি জীবন দান করি, মৃত্যু দান করি এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। আমি জেনে রেখেছি তোমাদের অগ্রগামীদেরকে এবং আমি জেনে রেখেছি পশ্চাৎগামীদেরকে। আপনার পালনকর্তাই তাদেরকে একত্রিত করে আনবেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান, জ্ঞানময়। আমি মানবকে পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লু এর আগুনের দ্বারা সৃজিত করেছি। আর আপনার পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বললেন, আমি পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্ট একটি মানব জাতির পত্তন করব, অতঃপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ থেকে ফুঁক দেব, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেও। তখন ফেরেশতারা সবাই মিলে সেজদা করল, কিন্তু ইবলিস সেই সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলো না। আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলে না? বলল, আমি এমন নই যে একজন মানবকে সেজদা করব, যাকে আপনি পচা কর্দম থেকে তৈরি ঠনঠনে বিশেষ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন।
আল্লাহ বলেন, তোমাকে অবকাশ দেয়া হলো সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব, আপনার মনোনীত বান্দাদের ব্যতীত।